জনগণের হাতে কাজ দিন। জনগণ কাজ চাই না, কাজ চাই। এই জাতিকে দারিদ্রতা থেকে মুক্ত করতে চায়। যারা টাকা চুরি করে, যারা আত্মসাৎ করে, যারা চাঁদাবাজি করে, এই সমস্ত লোকের হাতে জাকাত দিলে জাকাতের হক আদায় হবে না। এই ধারাটা বন্ধ করতে হবে যে কালো টাকাকে সাদা করা যাবে না। এটা যদি চালু থাকে, অন্যায় বলে কোনো জিনিস বাংলাদেশে আর থাকবে না। যারা টাকা চুরি করে, যারা আত্মসাৎ করে, যারা চাঁদাবাজি করে, এই সমস্ত লোকের হাতে জাকাত দিলে জাকাতের হক আদায় হবে না। এই জন্য আমার প্রস্তাব হলো, মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে হানাফি আলেম আছে, আহলে হাদিস আলেম আছেন, আরও অনেক মাসলাকের লোক আছে, আলেমদের কিনে একটা কমিটি করেন। এই জাকাত দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে। সুদ ভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে। মাননীয় স্পিকার, কালো টাকাকে সাদা করার একটা ব্যাপার আছে। কালো টাকা সাদা করার কথা যদিও স্পষ্টভাবে বলা হয় নাই, তো কয়েকটা ধারাতে আছে যেখানে কালো টাকাকে সাদা করার প্রস্তাব আছে। কালো টাকা মানে হারাম টাকা। হারাম টাকা ঘুষ দিয়ে কি হালাল করা যাবে? কখনোই যাবে না। মাননীয় স্পিকার, এই ধারাটা বন্ধ করতে হবে যে কালো টাকাকে সাদা করা যাবে না। এটা যদি চালু থাকে, অন্যায় বলে কোনো জিনিস বাংলাদেশে আর থাকবে না, সব ন্যায় হয়ে যাবে। চুরি করার টাকা, আত্মসাৎ করছে টাকা, বিভিন্নভাবে পাচার করছে টাকা, এই টাকাগুলোর মধ্য থেকে কিছু টাকা দিয়ে বা কিছু ট্যাক্স দিয়ে এটাকে যদি হালাল করে ফেলে, তাহলে ভালো কাজ আর দুনিয়াতে থাকবে না। হারাম কাজগুলো সব ভালো কাজে পরিণত হয়ে যাবে। মদ এবং বিড়ির কথা বলা হয়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য গয়েশ্বর রায় এখানে নাই, তিনি কালকে বললেন যে বিড়ির দামটা একটু কমাইলে ভালো হতো। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিড়ি যাতে না খায়, নেশাদ্রব্য যাতে না খায়, মদ যাতে মানুষ না খায়, সেজন্যই তো দাম বেশি করেছে। এজন্য তাকে ধন্যবাদ আমরা জানাই। আমরা আরও ধন্যবাদ জানাতাম যদি আল্লাহর ভাষায়, যেখানে আল্লাহ বলেছেন যে মদকে আল্লাহ হারাম করেছেন, আল্লাহর আয়াত দিয়ে মদকে হারাম ঘোষণা করা হতো, সবচাইতে আমরা বেশি খুশি হতাম মানুষ। এই জন্য উনি বিড়ির কথা কমাইতে বললেন কেন আমি বুঝলাম না। তো যাই হোক, এটা মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন, ওনাদেরই লোক, উনি চাচ্ছেন এটা কমাইতে, আর এটা আরও বৃদ্ধি হোক। এটাই পরস্পর এই কথাগুলা দলের শৃঙ্খলা পরিপন্থী বলেও আমার কাছে মনে হয়। একজন বলছেন মসজিদে রাজনীতি করা যায় না। আচ্ছা মাননীয় স্পিকার, ইসলামী রাষ্ট্র যখন মদিনাই হলো, রাজধানীটা কোথায় ছিল? মসজিদে নববী ছিল রাজধানী। মসজিদে নববী যদি রাজধানী হতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে রাষ্ট্র পরিচালনার কার্যক্রম পরিচালনা করা উচিত, কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ চালনার জন্য। এটাই হবে আমাদের আদর্শ। বাজেট ভালো না লাগে, মাননীয় স্পিকার, হ্যাঁ ঠিক আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, উনি একটা সুন্দর উপহার দিবেন, লন্ডনে থেকে চিন্তা করেছেন। প্রাইমারি স্কুলের ছোট ছোট সোনামণিদের তাদের গায়ে পোশাক থাকবে, জুতা থাকবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মাদ্রাসায় যারা লেখাপড়া করে তার মধ্যে কি সেগুলো অন্তর্ভুক্ত আছে? যদি থাকে তাহলে ওনাকে ধন্যবাদ, আর যদি না থাকে তাহলে ওনাকে যোগ করে নিতে বলবো। উই ওয়ান্ট জাস্টিস, জুলাইয়ের চেতনা যদি মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে থাকে, তাহলে সমতা, সব জায়গায় সমতা মানে বাস্তবায়ন করতে হবে। আমি দাবি করছি মাদ্রাসার ছাত্রদেরও যাতে পায়ে জুতা থাকে, তাদের শরীরে জামা থাকে, তাদেরকে দেখতে ভালো লাগবে। মাননীয় স্পিকার, কৃষি কার্ড, অনেক কার্ড আমি হামলি সাজেস্ট করব, আমি অনুরোধ করব, জনগণের হাতে কাজ দিন। জনগণ কাজ চাই না, কাজ চাই। এই জাতিকে দারিদ্রতা থেকে মুক্ত করতে চায়। যদি আমরা কাউকে দান করি, কাউকে যদি আমরা কোনো প্রণোদনা দিই, কিছুদিনের জন্য তার উপকার হবে।
এটা যখন শেষ হয়ে যাবে তখন আবার তার সে ভিক্ষার হাতি থাকবে। কিন্তু যদি কাজ দিই তাহলে কিন্তু এই জাতি গড়ে উঠবে। মনে আছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুড়াল কিনে সেখানে নিজ হাতে তার দণ্ডটা লাগিয়ে ডাঁটাটা লাগিয়ে কাজ করতে দেওয়ার ব্যাপারে তাকে উৎসাহিত করেছিল এবং সেই সাহাবী তিনি ধনীতে পরিণত হয়েছিলেন। আজকে আমাদের জনগণকে কাজ দিতে হবে। কাজ যদি দিতে পারি বাংলাদেশ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পারবে ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশের লোকেরা কাজ করার ব্যাপারে প্রস্তুত আছে, কিন্তু দুর্ভাগ্য সেই পরিবেশ আমরা দিতে পারিনি।